হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছেন এটা আমার উইন্ডোজ পিসি, এটা আমার ম্যাকের ল্যাপটপ, এগুলো সব আমার অ্যান্ড্রয়েড ফোন। সব কটাই দেখতে পাচ্ছেন আমার এগুলো সবই অ্যান্ড্রয়েড ফোন। এবার অনেকেই এটা প্রশ্ন করেন কমেন্টে, আমার সেট আপ ট্যুরের প্রশ্নে কমেন্ট এসেছিলো যে আপনি অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে, উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েডে, ম্যাক থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার কী করে করেন বা ডেটাগুলো কী করে অ্যাক্সেস করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইটাই দেখাবো যে কী করে আমি ম্যাক থেকে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে ম্যাকে, উইন্ডোজ থেকে ম্যাকে, ম্যাক থেকে উইন্ডোজে ডেটা ট্রান্সফার করি। তার 3টে ট্রিক্স আছে, খুবই সোজা সাপটা, কোনো প্যারা নেই, কোনো প্যারা ছাড়া সমস্ত যে সমস্ত ট্রিক আছে আমি সেটা প্রথমে আপনাদের দেখাবো। প্রথম ট্রিক্সের দিকে বেরোনো যাক, যে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার। অ্যান্ড্রয়েডের ফোন থেকে ম্যাকবুকে যে চার্জারের বা ডেটা কেবিলটা আছে, সেই ডেটা কেবিলটা সরাসরি থান্ডারবোল্ট পোর্ট দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে দেওয়ার পর এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার, আমি ভালো করে বলে দিই, এটা অ্যাপ স্টোরে আছে, একদম বিনামূল্যে অ্যাপ। এইটা ডাউনলোড করার পর আপনার ফোনের সাথে কানেক্ট করলে যেভাবে উইন্ডোজে যেমন পারমিশন, ওটিজির পারমিশন দিতে হয়, ওরকম পারমিশন দিয়ে দিলেই আপনার ম্যাকবুক থেকেও সমস্ত ফোল্ডার অ্যাক্সেস করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি যেমন আমার ভিডিও, অডিও, ডাউনলোড ফোল্ডার সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারছি। এখান থেকে ডেটা ট্রান্সফার এবং ডেটা শেয়ারও করা যাবে। এইটা হচ্ছে ফোনের জন্য ফোনের জন্য হচ্ছে সবচেয়ে ভালো। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে ম্যাকে ফাইল ট্রান্সফার এবং ম্যাক থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফারের জন্য এটা সবচেয়ে সেরা উপায়। এবং তারপরে আসি উইন্ডোজ থেকে ম্যাকে কী করে করা যায়। এর মধ্যে সেন্ড এনিওয়্যার বা ইত্যাদি বিভিন্ন ধরনের অপশান আছে, কিন্তু যাদের ওয়াইফাই, ব্লুটুথ এই দুটো নেই বা শুধু ওয়াইফাই আছে, ব্লুটুথ নেই, তাদের জন্য আমার সবচেয়ে সেরা সাজেশন হলো এরকম একটা পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এসএসডি যা আছে আপনার, সেটাকে আপনার পিসিতে প্লাগ ইন করুন। আমি যেমন আমার পিসিতে এই টাইপ সি দিয়ে এটা পেন ড্রাইভটা প্লাগ ইন করে নিলাম। এবার এর মধ্যে আমি যত পরিমাণে ইচ্ছা ডাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এইগুলো আমার সব গান, আমি সমস্ত কপি করে পেন ড্রাইভের মধ্যে নিই, পেন ড্রাইভ থেকে ম্যাকের মধ্যে নিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এইভাবে সহজেই এটা ফাইল ট্রান্সফারটা করা যায় এবং এর জন্য কোনো ওয়াইফাই, ব্লুটুথ, নেটের কোনো প্রয়োজন না। হার্ডওয়্যার টু হার্ডওয়্যার একটা সুন্দরভাবে এইভাবে আপনি ফোনের সাথেও করতে পারবেন। ফোন থেকে ডাটা নিয়ে এইভাবে ম্যাকে পৌঁছে দিতে পারবেন। আর এইখানে হচ্ছে ফাইল ম্যানেজারটা খুব সুন্দরভাবে অ্যাক্সেস করা যায়, কোনো প্রবলেম হয় না। এই যে পেন ড্রাইভ থেকে আমি উইন্ডোজের ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ডাটা নিয়ে এসে এই যে আমি ম্যাকের মধ্যে পেন ড্রাইভটা দিয়ে দিলাম, এরকম একটা ফাস্ট। এবার এর মধ্যেও আপনাকে একটু মাথায় রাখতে হবে, যদি ম্যাকের জন্য স্পেসিফিক ইউজ করতে চান তাহলে একটু ফাস্ট নেবেন, তাহলে ম্যাক থেকে ডেটাটা ট্রান্সফার করে ইউজ করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট পেন ড্রাইভ থেকে ওই ডাটাটা আপনি ইউজ করতে পারবেন এডিটিংয়ের জন্য, স্ট্রিমিংয়ের জন্য, গেমিং বা যদি কোনো গেম খেলেন বড়সড় সেটার জন্য। তার জন্য ডেটা ট্রান্সফার স্পিডটা একটু বেশি থাকতে হবে। সানডিস্কের একটু হাই কোয়ালিটির এসএসডি বা পেন ড্রাইভ নিতে পারলে ভালো হয়। তাহলে কি প্রথমে অ্যান্ড্রয়েড ট্রান্সফার এবং তারপরে পেন ড্রাইভ, এই পদ্ধতির মাধ্যমেই আপনি যথেষ্ট সুন্দরভাবে সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন বলে আমার মনে হয়। আজকের মতো ভিডিও এখানেই শেষ।